নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে এই কোম্পানির যদি একটা শেয়ারও থাকে তাহলে আপনারা এই কোম্পানি থেকে আরও 3টে শেয়ার ফ্রিতে পেয়ে যাবেন। হ্যাঁ, সম্পূর্ণ ফ্রি। এই যে একটা শেয়ার থাকলে 3টে শেয়ার পাবেন, এই জিনিসটাকে দুটো নামে ডাকা হয়। একটা হচ্ছে বোনাস, একটা হচ্ছে স্প্লিট। দুটো জিনিসই প্রায় সিমিলার, কিন্তু কিছু ফান্ডামেন্টালগত পার্থক্য আছে। এবারে এই বোনাস এবং স্প্লিটকে কাজে লাগিয়ে অনেকেই কিন্তু সুইং ট্রেডিং করে প্রতি মাসে 5 থেকে 10% মতো বা আরও 15% মতো প্রফিট জেনারেট করতে পারছে। জিনিসটা কীভাবে সম্পূর্ণ শিখিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কথাটা হচ্ছে, যখন কোনো কোম্পানি স্প্লিট বা বোনাস অ্যানাউন্সমেন্ট করে, সেই সময় থেকে আগামী এক সপ্তাহ বা এক মাসের মধ্যে কোম্পানির শেয়ারের প্রাইস অনেক কোম্পানিতে, সব কোম্পানিতে নয়, কিছু কিছু কোম্পানিতে 10টার মধ্যে দেখা যাবে যে 5টা থেকে 6টা কোম্পানিতে একটা পজিটিভ সেন্টিমেন্ট থাকে। কারণ বোনাস বা স্প্লিট এটা একটা পজিটিভ সেন্টিমেন্ট স্টক মার্কেটে। সো যখনই কোনো কোম্পানি বোনাস বা স্প্লিট অ্যানাউন্সমেন্ট করে তখন সেই কোম্পানির মধ্যে একটা পজিটিভ সেন্টিমেন্ট থাকে। তার জন্য কোম্পানিগুলো 5 থেকে 10% উঠতে পারে। এবারে কোম্পানি বোনাস বিভিন্ন রেশিওতে অ্যানাউন্সমেন্ট করে, অর্থাৎ 1:1, 1:4, 1:5, 1:10 বা 10:1 এইভাবে থাকে। অর্থাৎ কি, জাস্ট বোঝানোর জন্য বলছি, 3:1 যেমন থাম্বনেলে দেখেছেন। অর্থাৎ কি, একটা শেয়ার থাকলে আরও 3টে শেয়ার ফ্রিতে পাবে। অর্থাৎ বুঝিয়ে বলছি, ধরো তোমার কাছে একটা শেয়ার আছে, তাহলে তুমি আরও 3টে শেয়ার অতিরিক্ত পাবে। এর কথাটা কি, যে একটা শেয়ার ছিল, আরও 3টে শেয়ার আসবে, টোটাল মোট হবে 4টা শেয়ার। যদি প্রথম শেয়ারের দাম যদি 40 টাকা হয়, তাহলে আরও 3টে শেয়ার পাবে, অর্থাৎ সেই 40 টাকাটা ভাগ হয়ে যাবে 4টা শেয়ারের মধ্যে। আগে যদি তোমার কাছে একটা শেয়ার থাকতো, এখন থাকবে 4টা শেয়ার। আগে শেয়ারের দাম যদি 40 টাকা হতো, সেটা ভাগ হয়ে যাবে 4টা শেয়ারের মধ্যে, অর্থাৎ একটা শেয়ারের দাম হয়ে যাবে 10 টাকা। তাহলে এখানে বেনিফিটটা কি? এখানে বেনিফিট তোমার কিছু নেই। বেনিফিটটা এটাই হচ্ছে, যখনই এই অ্যানাউন্সমেন্টগুলো হয় তখন একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হয়, তার জন্য সেই সময় শেয়ারগুলো একটা পজিটিভ রিটার্ন দেয়। তো আজকের এই ভিডিওতে 3টে শেয়ার নিয়ে আলোচনা করব, পরবর্তীকালে আরও বিভিন্ন শেয়ার নিয়ে আলোচনা করব এই টাইপের। তো এই টাইপের ভিডিও প্রতিনিয়ত দেখতে হলে ইনভেস্ট শিখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং হ্যাঁ, ভিডিওটি একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন টপিকটা আপনার কেমন লাগলো বা ভিডিওটা কেমন লাগলো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে শেয়ারটি সেটি হচ্ছে LIC, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। কোম্পানির মার্কেট ক্যাপ চলছে 5 লক্ষ কোটি এবং বোনাস ঘোষণা করেছে 1:1। প্রথমে ভিডিওতে কি বলেছিলাম যে 3:1, অর্থাৎ একটা শেয়ার থাকলে 3টে শেয়ার পাবে। এখানে কি ঘোষণা করেছে যে একটা শেয়ার থাকলে একটা শেয়ার পাবে। বুঝিয়ে বলছি, ধরো একটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা, সেটা ভাগ হয়ে যাবে দুটো শেয়ারে। অর্থাৎ একটা যদি শেয়ার পোর্টফোলিওতে থাকে আপনার, তাহলে সেটা অটোমেটিক একটা থেকে দুটো যাবে, এবং শেয়ারের দাম যেটা 100 ছিল হঠাৎ করে সেটা 50 টাকা হয়ে যাবে, মানে দুটো জিনিসের দাম 50 হয়ে যাবে। অর্থাৎ এখানে লাভ কোনো কিছু নেই। এখানে যেমন দিয়েছে না যে ঘোষণা ডেট 13 এপ্রিল, দুটো ডেট থাকে, একটা হচ্ছে ঘোষণার ডেট, একটা হচ্ছে এক্স ডেট। অর্থাৎ আজকে ঘোষণা হয়েছে, কোম্পানি বলছে যে আগামী এক মাসের মধ্যে আমি এই কোম্পানির শেয়ারের প্রাইসকে ভাঙবো বা স্প্লিট দেবো বা বোনাস দেবো। তাহলে আমি কি কাজ করব, আজকে বাই করব, এক মাস পরে সেল করে দেবো। এই সময়ে কোম্পানির শেয়ারের প্রাইস 5% ওঠে। এটাই হচ্ছে বোনাসকে কাজে লাগিয়ে কোম্পানি যে শেয়ারের প্রাইসে সুইং ট্রেডিং করা। এবারে আপনারা দেখতে পাবেন যে এই কোম্পানিটার 13 এপ্রিল এসেছে নিউজটা আসার সঙ্গে সঙ্গে এখানে দেখুন, নিউজটা যখনই আসে কোম্পানির শেয়ারের প্রাইস কিন্তু ভালোই পরিমাণে ওঠে। এখানে দেখতে পাবেন, দেখুন এখানে দেখুন 7%, যখনই নিউজটা আসে ইয়েস্টারডে কিন্তু 7% র্যালি দিয়েছে। তো এই জিনিসগুলো হয়ে থাকে, পাস্টেও হয়েছে, ফিউচারেও হওয়ার সম্ভাবনা আছে। সুইং ট্রেডিং করার অনেক রকম পদ্ধতি আছে, এই জিনিসগুলো আমি শিখিয়ে থাকি। আপনারা যদি আমার সঙ্গে পার্সোনালি সুইং ট্রেডিং করতে চান বা এই টাইপের জিনিসগুলো জানতে চান, তাহলে অবশ্যই আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। কারণ ইউটিউবের মাধ্যমে সমস্ত কিছুটা বুঝিয়ে বলা কখনো সম্ভব নয়। এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, যেখানে আমি বিভিন্ন শেয়ার নিয়ে আলোচনা করে থাকি, বিভিন্ন নিউজ নিয়ে আলোচনা করে থাকি। আপনারা চাইলে সেই সব গ্রুপেও জয়েন হতে পারেন। ওকে, সো এই শেয়ারের উপর নজর রাখবেন। কোম্পানির নাম হচ্ছে LIC। ওকে, কোম্পানিটার ফান্ডামেন্টাল আমি দেখিয়ে দিচ্ছি একটু হালকা করে। কোম্পানির মার্কেট ক্যাপ বর্তমানে চলছে 5 লক্ষ কোটি, এবং স্টকের পি ভ্যালুয়েশন যদি আমরা দেখি, স্টকের পি চলছে 10 এবং ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 75। তাহলে বর্তমানে স্টকটি খুবই লোয়ার ভ্যালুয়েশনে আছে, খুবই সুন্দর জায়গাতে আছে। FII হোল্ডিং, DII হোল্ডিং তেমন কিছু নেই, এবং 52 উইক হাই থেকে প্রায় 14% ডাউনে আছে, এবং 3 মাসে 2% রিটার্ন দিয়েছে, এক মাসে 8% রিটার্ন দিয়েছে, এক উইকে মানে এক সপ্তাহতে।
6% রিটার্ন দিয়েছে। তো ওভারঅল কোম্পানিটাকে আমি জাস্ট ওপরে জাস্ট বোনাস দিচ্ছে বলে দেখিয়ে দিচ্ছি, ডিটেলসে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে বুঝিয়ে বলছি না, এটা আপনারা নিজেরাই দেখে নেবেন। কিন্তু মনে রাখবেন এই ভিডিওতে দেখানো কোনো শেয়ারকে কিন্তু আমি বাই সেল হোল্ডে রেকমেন্ড করছি না, শুধুমাত্র বোনাস কীভাবে কাজে লাগানো হয়, কোন কোম্পানিতে বোনাস এসেছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। তো চলুন দ্বিতীয় শেয়ার বা কোম্পানি নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় যে শেয়ারটি তার নাম হচ্ছে আইআরবি ইনফ্রা। কোম্পানি মার্কেট ক্যাপ বর্তমানে চলছে 30,000 কোটি এবং এই কোম্পানিও কিন্তু বোনাস দিয়েছে 1:1 অনুপাতে আগের কোম্পানি অনুযায়ী। তো এই কোম্পানির উপরে নজর রাখতে পারেন। তো চলুন ফান্ডামেন্টালটাও দেখিয়ে দিচ্ছি কোম্পানির। এটাও একটা স্মল টু মিডিয়াম ক্যাপ কোম্পানি মার্কেট ক্যাপ চলছে 26,000 কোটি এবং স্টকের পি চলছে দেখতে পাচ্ছেন 33 এবং ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 16। তাহলে এই শেয়ারটি হালকা একটু ওভার ভ্যালু, হালকা নয় অনেকটাই ওভার ভ্যালু হয়ে আছে, কথাটা মাথায় রাখবেন। এবং এফআইআই হোল্ডিং দেখতে পাচ্ছেন বাবা 43%, এফআইআই হোল্ডিং, ডিআই হোল্ডিং 10%, তো অবশ্যই খুবই ভালো রেশিও এটা। এবং কোম্পানিটি এখানে যদি শেয়ারে গ্রাফ দেখি তাহলে দেখতে পাবেন যে আপ ডাউন করছে, উঠছে পড়ছে, এবং কোয়ার্টারলি রেজাল্টও দেখতে পাবেন যে সেলস ঠিকই আছে, হালকা একটু ডাউন হয়ে গেছে আগের বছরের থেকে, এইবারে হালকা একটু ডাউন হয়ে গেছে। এবং যদি আমরা নেট প্রফিট দেখি, নেট প্রফিটও কিন্তু অনেকাংশে ডাউন হয়ে গেছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যে বোনাস দিচ্ছে বলেই যে ঝাঁপিয়ে পড়বেন সেটা নয়। দেখুন এই টাইপের বোনাস বা স্প্লিট অনেক কোম্পানিতে আসে, কিন্তু বোনাস আসা মানেই যে কোম্পানি উঠবে তারও কোনো মানে নেই। তার আগে আপনাকে দেখতে হবে যে সেই কোম্পানির ফান্ডামেন্টাল কতটা স্ট্রং, কতটা ব্যাড। যদি ফান্ডামেন্টাল ভালো হয়, নিউজ ভালো থাকে, ভালো ইন্ডাস্ট্রি হয়, সামনে বোনাস থাকবে বা স্প্লিট থাকবে, তখন আপনি সেখানে ইনভেস্ট করতে পারেন, সেখানে প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তো আইআরবি ইনফ্রা এটা কিন্তু খুব বেশি ভালো লাগছে না আমার, তো আমি আপনাদের বলবো এটাকে খুব বেশি নজর রাখা দরকার নেই। তো চলুন পরের শেয়ার নিয়ে আলোচনা করছি। এর পরের 3 নম্বর যে শেয়ারটি সেটি হচ্ছে মেট্রোপলিস হেলথ কেয়ার। এই কোম্পানির মার্কেট ক্যাপ প্রায় 8,000 থেকে 9,000 কোটি। এটা দেখুন এই যে শেষে প্রথমে যে কোম্পানিটা বলেছিলাম যে একটা শেয়ার থাকলে 3টে শেয়ার পাবেন, এটা হচ্ছে সেই কোম্পানিটা। এই কোম্পানিটার রেশিও দিয়েছে 3:1, অর্থাৎ একটা শেয়ার থাকলে 3টে শেয়ার আপনারা পেয়ে যাবেন। তো চলুন এই কোম্পানির আমি ফান্ডামেন্টালটা দেখিয়ে দিচ্ছি। বাট তার আগে সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে রাখুন, কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনারা দেখতে পাবেন এই টাইপের আমি প্রতিনিয়ত ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমাকে সাপোর্ট করার জন্য আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং হ্যাঁ, এখন Q4-এর রেজাল্ট সিজন চলছে, এই টাইমে অনেক সুইং ট্রেডিংয়ের জন্য ভালো ভালো শেয়ার উঠে আসবে। যদি আপনারা এই টাইপের পদ্ধতি শিখতে চান তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এই কোম্পানির মার্কেট ক্যাপ বর্তমানে চলছে 9,077 কোটি। সো এটা একটা স্মল ক্যাপের আন্ডারে পড়ে। এবং স্টকের পি আমি দেখাচ্ছি, স্টকের পি চলছে 55 এবং যদি ইন্ডাস্ট্রিয়াল পির সঙ্গে কম্পেয়ার করি, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 36, তাহলে স্টকটি ভ্যালুয়েশনের দিক দিয়ে হালকা একটু ওভার ভ্যালু হয়ে আছে। এবং এই কোম্পানিতে এফআইএ হোল্ডিং 10% আছে, ডিআই হোল্ডিং 35% আছে এবং 52 হাই থেকে প্রায় 16% মতো ডাউনে আছে। আমি জাস্ট কি বললাম যে এই কোম্পানির শেয়ারের প্রাইস যদি 400 টাকা হয় তাহলে প্রত্যেকটা শেয়ারের দাম 100 টাকা হয়ে যাবে এবং আপনার কাছে একটা শেয়ার থাকলে 4টা শেয়ার হয়ে যাবে, মানে 3টা শেয়ার আসবে, একটা শেয়ার তো ছিল আর 4টা শেয়ার হয়ে যাবে। সো এই কোম্পানিগুলো আপনারা নজর রাখতে পারেন। এই স্প্লিট বা বোনাস এই পদ্ধতিতে সুইং ট্রেডিংটা কেমন লাগলো, আপনারা কতটা বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে আরও বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব, তাই জানতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কোনোভাবে রেকমেন্ড নয়, আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।